ওয়েলকাম ব্যাক টু ডার্ক শ্যাডোস। ভয় যাচ্ছে আমি সুষময়। আজ আপনাদের সাথে একটি ভৌতিক নতুন ঘটনা শেয়ার করতে চলেছি। এর আগে আপনাদের একটি শর্টে বলেছিলাম যে একটি মর্গের মধ্যে একজন ডোমের পিছনে একটি মৃত লাশ হেঁটে আসছিল। ওরকমই একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো মর্গ বিল্ডিংটা আজও হাসপাতালের সবার কাছে একরকম আতঙ্কের জায়গা। রাতে ওদিকে কেউ যায় না, বিশেষ করে ডোম সেলিম ছাড়া। সেলিম কাজ করে এখানে প্রায় 10 বছর ধরে। দিনের বেলায় সে খুব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই সে একা একাই কাজ করে। মর্গের নতুন আসা লাশগুলো গুছিয়ে রাখে। সেদিন রাতটা ছিল অদ্ভুত ঠান্ডা। নভেম্বর মাসের মাঝামাঝি। হালকা কুয়াশায় মর্গের পেছনের গলিটা ঢাকা পড়েছিল। রাত প্রায় 2টা। হঠাৎ মর্গের পুরনো লোহার দরজাটা কোকিয়ে উঠল। সেলিম ভেবেছিল বাতাসে নড়ছে, কিন্তু একটু পরেই শুনল কেউ যেন ধীরে ধীরে ভেতর থেকে বের হচ্ছে। খালি পায়ে হাঁটার শব্দ, ছপ 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 করে। সেলিম টর্চ জ্বালাল, আলো ফেলল মেঝেতে। তার চোখ স্থির হয়ে গেল। মর্গের টেবিলে রাখা আজ বিকেলের লাশটা নেই। সেই লাশ যার চোখের পাতা এখনো আধ খোলা ছিল, যাকে সে নিজ হাতে প্লাস্টিক ব্যাগে ঢুকিয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে আছিস ওখানে, কে? কোনো উত্তর নেই, শুধু দরজার বাইরে আর সেই পদধ্বনি। সেলিম ধীরে ধীরে দরজার দিকে গেল, টর্চের আলো ফেলল বাইরে। দেখল মর্গের পেছনের করিডর দিয়ে এক লোক হাঁটছে, সাদা চাদরে মোড়ানো, শরীর মাথা কাত হয়ে আছে, একপাশে ঠিক যেমন লাশটা ছিল। সেলিমের বুক বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে টর্চের আলো তুলে ধরল। লোকটা তখন হঠাৎ ঘুরে তাকালো। অর্ধেক মুখ ছেঁড়া, চোখ দুটো ফাঁকা গর্তের মতো কালো। চাদরটা টেনে খুলে ফেলল। নিচে রক্ত জমাট বুকের দাগ, আর ঠোঁটে একরকম বেঁকা হাসি। তারপর কিছুই মনে নেই। সকালে হাসপাতালের লোকজন সেলিমকে পেয়েছিল মর্গের পেছনে, অচেতন অবস্থায়। মুখে শুধু একটা কথা বলছিল, সে হাঁটছিল, এখনো হাঁটছে। আজ নাকি অনেক রাতে যারা ওদিকে যায় তারা সেই ছপ ছপ পায়ের শব্দ শুনতে পায়, যেন কেউ আবার মর্গ থেকে বের হয়ে আসছে। ধন্যবাদ সকলকে। যদি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকল।